গতকালকে আমার সামনে একটি ভিডিও আসলো। সম্ভবত আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের ঘটনা এটা। কথা শুনে যেটা আমরা বুঝতে পারছি, কোনো একের মন্দিরে এক ভাই প্রবেশ করে ঠাকুর ভেঙে ফেলেছে। ঠাকুর থেকে কাপড় খুলে নিয়েছে এবং ঠাকুরের মাথা উড়িয়ে দিয়েছে। এখন এই ঘটনায় বুঝতেই পারছেন যে ভারতবর্ষের জমিনে যদি আসামি ধরা না পড়ে, কে এটা করলো যদি ধরা না পড়ে, তাহলে কারা চাপের মুখে থাকবে এটা বুঝতেই পারছেন। মুসলিমরা, নিশ্চয় মুসলিমরা এটা করেছে। আল্লাহর অশেষ শুকরিয়া, যেই ব্যক্তি এমন একটা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে তিনি কোনো মুসলিম নয়, তিনি একজন অমুসলিম ভাই, এবং স্থানীয় অমুসলিম ভাইয়েরা তাকে ধরতে পেরেছে। তাকে কিছু হালকা পাতলা মারধর করেছে এবং পুলিশের হাতে তাকে উঠিয়ে দিয়েছে। চিন্তা করুন তো, যদি ধরা না পড়তো আসামি, তাহলে মুসলিমরা কতটা চাপের মুখে থাকত। আমার তো মনে হয় স্থানীয় যারা মুসলিম তাদের প্রতি অত্যাচার শুরু হয়ে যেত। সত্য কথা বলতে কি জানেন, ভারতবর্ষের জমিনে মন্দিরে গোমাংস রাখার জন্য কোনো মুসলমান যাবে না, গেলে হিন্দুরাই যাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। কারণ আমরা এখানে সংখ্যালঘু, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই যে আমরা মন্দিরে গিয়ে গোমাংস রেখে আসবো। এরকম ঘটনা মাঝে মাঝে শোনা যায়। নিঃসন্দেহে যদি সঠিকভাবে তদন্ত করা যায়, তাহলে আমার মনে হয় অমুসলিম ভাইরাই ধরা পড়বে, কোনো মুসলিম মন্দিরে গিয়ে রাখবে না এগুলো। যেমন বাংলাদেশের জমিনে আপনারা দেখেছেন, গত 2 বছর আগে অথবা 3 বছর আগে হবে সম্ভবত, একটা ঘটনা ঘটেছিল। ঠাকুরের পায়ে কোরআন রাখা হয়েছিল। এটাকে কেন্দ্র করে স্থানীয় মুসলমানরা ক্ষিপ্ত হয় এবং কয়েকটা পূজা মণ্ডপে আক্রমণ করে। কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় কি, যে কোরআন যিনি পায়ে রেখেছেন তিনি একজন মুসলিম ব্যক্তি, এবং তার আম্মাজান স্বীকার করেছে যে আমার ছেলের মস্তিষ্ক বিকৃত, রাতের বেলায় এরকম একটা অঘটন ঘটিয়েছে, এর জন্য আমরা দুঃখিত। তার জন্য তার হাজারো দুঃখিত হোক, কিন্তু বা তার হাজারো বার মস্তিষ্ক বিকৃত হোক, কিন্তু প্রশ্ন হলো অমুসলিম তো রাখেনি, তাই না? রেখেছে একজন মুসলিম। আজকে ভিডিওর মাধ্যমে আমি যে বার্তা আপনাদেরকে দিতে চাই, কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মসজিদে শুকরের মাংস কোনো হিন্দু রাখতে যাবে না। পূজা মণ্ডপে বা যেখানে হোক কোরআন রাখতে কোনো হিন্দু কোরআন রাখবে না। কারণ তারা জানে যে পূজা মণ্ডপে ঠাকুরের পায়ে যদি আমি কোরআন রাখি আর এটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে তো পূজা মণ্ডপ ভেঙে ফেলবে। কিভাবে সম্ভব? এটা আমার প্রথম থেকেই মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে এটাই প্রমাণিত হয়। ভারতবর্ষের জমিনেও যখন এই জাতীয় ঘটনা মাঝে মাঝে ঘটে, আমাদের অমুসলিম ভাইদের বিবেচনা করা দরকার। আন্দাজে আক্রমণ না করে বা আন্দাজে মুসলিমদের প্রতি অত্যাচার না করে এই সমস্ত বিষয়গুলো সঠিক তদন্ত করা। কোনো মুসলিম, সুস্থ মস্তিষ্কের কোনো মুসলিম এমনটা করতে পারে না। কারণ আমরা তো জানি যে তাদের মন্দিরে গিয়ে যদি আমরা এমনটা করি, তাহলে আমাদের প্রতি আক্রমণ হতে পারে। আর তাছাড়া আমরা কিভাবে মন্দিরে গিয়ে এমনটা করতে পারি, যেখানে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন তোমার যে শত্রু, আল্লাহ বলছেন তোমার সাথে যদি খারাপ ব্যবহারও করে, তো তুমি তার প্রতিকার করো, প্রতিরোধ করো উত্তম আচরণের মাধ্যমে, উত্তম পন্থা অবলম্বন করে। আচ্ছা বলেন তো, যেখানে কোরআন আমাদেরকে শিখিয়েছে যে দুর্ব্যবহার করলেও প্রতিদানে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ন্যায়সঙ্গতভাবেই তার পদক্ষেপ নিতে হবে, সেখানে আমরা কিভাবে অন্যায়ভাবে অন্যের মন্দিরে গিয়ে গোমাংস রাখা বা অন্যের মন্দিরে গিয়ে ঠাকুরের প্রতি হামলা করা, কিভাবে? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। ধন্যবাদ জানাই স্থানীয় মুসলিম ভাইদেরকে, যারা আসামিকে হাতে নাতে ধরে পুলিশের কাছে উঠিয়ে দিয়েছে। ভিডিওটি আপনারা দেখতে চাইলে আমার কমেন্ট বক্সে অবশ্যই যাবেন, ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন।